কি হয়েছে তোর? এইভাবে বারবার বমি করছিস কেন? জানি না মা, রাত থেকে শুধু এরকমই হচ্ছে। যাও রেডি হয়ে নাও, ওকে নিয়ে আমি ডাক্তার বাড়ি যাব। কংগ্রাচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। আপনি কি বলছেন? আমার মেয়ে তো কোনো বিয়ে দিইনি। ওর পেটে বাচ্চা কি করে আসবে? দেখেন, আপনাদের রিপোর্টে কোথাও ভুল আছে। দেখুন, রিপোর্টে কোনো ভুল নেই, এখানে যা আছে সেটাই বলছি। আমার সব মান সম্মান শেষ করে দিল গো। এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মতুর মাস্টারের ছেলে? হ্যাঁ আব্বা। ওগো, ওরা তো অনেক বড় লোক, এই সম্পর্ক তো ওরা মানবে না। এখন কি হবে? কি ব্যাপার, এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। আপনার ছেলে আমার সব সর্বনাশ করে দিয়েছে। তো হয় আপনার, আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দেন, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরে কার সঙ্গে নোংরামি করে এখন আমার ছেলের ঘাড়ে দোষটা পাচ্ছেন? বুঝতে পারছো না? আমাদের টাকা পয়সা আছে রেখে ওর ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাতে চাইছে। ছি ছি ছি, এত নোংরা মেয়ে! ওই মেয়েকে তো পাড়া থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এই মেয়েকে কেন, ওর ফ্যামিলিকে পাড়া থেকে তাড়িয়ে দেওয়া দরকার। ওসব অন্য কিছু না, বাপ মায়ের প্ল্যান নোংরা পাতে টাকা ইনকাম করা। এখন ধরা পড়ে গেছে। সে এসব কথা শোনাও পাপ। ও তুই আসবি তো, একবার ফোন করে আসতে হয় না? আমি যেটা জানতে এসেছি সেটা বলো। কি জানতে চাস? সানিয়া কোথায়? ও তো কবেই মারা গিয়েছে, তোকে বলিনি? মিথ্যে কথা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোর আব্বাকে জিজ্ঞেস কর। তোমরা একটা নিরপরাধ মেয়েকে কলঙ্কের দাগ লাগিয়ে গ্রাম ছেড়ে করেছো, যার কোনো দোষ ছিল না। ছি, তোমরা যেটা করেছো সেটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। শোন, আমরা যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। রাখো তোমার ভালো। তোমরা তোমার ছেলের ভালো দেখতে গিয়ে একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছো, একটা ফ্যামিলি শেষ করে দিয়েছো। আমি তোমাদের কখনো ক্ষমা করবো না, কখনো না। বাবু যাস না।